মানুষের রিজিক কখন কোথা থেকে কিভাবে আসবে তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। ছোট্ট ছোট্ট পিঁপড়ার মাধ্যমেও আল্লাহ তাআলা মানুষের রিজিক দিতে পারেন। তা কি আপনার বিশ্বাস হয়? সামনে যে এসিটি দেখতে পাচ্ছেন, এসিটিতে স্যারের অভিযোগ হচ্ছে এসিটি চালু করার কয়েক সেকেন্ডের মধ্যে ডিসপ্লেতে E6 ইরর দেখাচ্ছে এবং এসিটি একেবারেই কুলিং হচ্ছে না। চলুন দেখি আমরা পারি কিনা এসিটির সঠিক সমস্যা চিহ্নিত করে এসিটিকে সঠিক সমাধান দিতে। আমরা এসিটি চালু করে নিয়েছি। একটা বিষয় খেয়াল করেন, এখনো কিন্তু ইনডোর ইউনিটের ফ্যান মোটরটি চালু হয়নি। আমরা কিছু সময় অপেক্ষা করে দেখব। ঠিক 10 সেকেন্ড পরে ডিসপ্লেতে E6 ইরর চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এই 10 সেকেন্ডে ইনডোর ইউনিটের ফ্যানটি কিন্তু চালু হয়নি। এই সমস্যা চিহ্নিত করতে হলে আমাদের আগে ইনডোর ইউনিটের কভারগুলি খুলে নিতে হবে। কভারগুলি আমরা খুলে নিয়েছি। যেহেতু এসিটি চালু করার পর ফ্যান মোটরটি ঘুরেনি, তাই আমরা সর্বপ্রথম ফ্যানের জ্যাকটি খুলে ফ্যান মোটরটি মেপে দেখব। কারণ ফ্যান খারাপ থাকলেও এমন হতে পারে, তবে এই ধরনের ফ্যান মোটরগুলি তেমন একটা খারাপ হয়ও না। মোটরের 3টা পিনেই ভ্যালু দেখাচ্ছে, অর্থাৎ কয়েলে কোনো সমস্যা নেই। এখন মিটারটি আমরা বোল্ট মোডে সেট করে দেখব সার্কিট থেকে ফ্যান মোটরে কারেন্ট সাপ্লাই আসে কিনা। দেখতে পাচ্ছেন 229 ভোল্ট দেখাচ্ছে। আমাদের সার্কিট থেকেও পাওয়ার সাপ্লাই দিচ্ছে। ফ্যান ব্লোয়ারটি আমরা যখন হাত দিয়ে ঘুরাচ্ছি, ফ্যানের ভিতরে একটা সাউন্ড শোনা যাচ্ছে। আমরা মোটরটি আগে খুলে বের করে নিব। সাউন্ডটা একটু শুনুন। এই সাউন্ডের পাশাপাশি মোটরটাও কেমন যেন একটু জ্যাম জ্যাম মনে হচ্ছে। চলুন মোটরটা একটু খুলে দেখা যাক। দেখুন মোটরের ভিতর থেকে এগুলি কি বের হয়েছে, পিঁপড়া এবং বালু। আমার মাথায় আসে না পিঁপড়া এমন জায়গা খুঁজে পেলো কিভাবে। আমরা মোটরটি ভালো করে ওয়াশ করে আবারও ফিটিং করে নিয়েছি। চলুন চালিয়ে দেখা যাক চালু হয় কিনা। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফ্যান মোটরটি চালু হয়ে গিয়েছে। মোটরের পিঁপড়াগুলি মূলত ঢুকেছিল এই ফিডব্যাকের ওয়্যারের গোড়া দিয়ে। তাছাড়া ভিতরে প্রবেশ করার আর কোনো পথ নেই। আমরা গোড়াটা গ্লুগানের আঠা দিয়ে ভালো করে সিল করে দিচ্ছি। ইনশাল্লাহ পিঁপড়া ঢোকার কোনো চান্স থাকবে না। ফ্যান মোটরটি এসিতে পুনরায় ফিটিং করে আমরা এসিটি চালু করে নিয়েছি। প্রায় 7 থেকে 8 মিনিট হয়েছে। আউটডোর ইউনিটটি 10 এম্পিয়ার নিয়ে চলছে। দ্যাটন একটা এসি হিসাবে এম্পিয়ারটা অনেক বেশি মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন ফ্যান মোটরটি কিন্তু ঠিকঠাকই চলছে। এখন ডিসপ্লেতেও আলহামদুলিল্লাহ কোনো ইরর নেই। একটা এসি অতিরিক্ত এম্পিয়ার নেওয়ার অনেকগুলি কারণ থাকতে পারে। তার মধ্যে প্রধান 3টি কারণ হচ্ছে আউটডোরের সামনে যদি যথেষ্ট পরিমাণ জায়গা না থাকে, আউটডোরের কন্ডেন্সারে যদি অতিরিক্ত ময়লা জমে এবং আউটডোরের ফ্যান মোটর যদি কম স্পিডে ঘুরে। আউটডোরের ফ্যানের বাতাসের প্রেসারটাও চেক করেছি, ঠিকঠাকই আছে। এসিটি আমরা আবারও চালু করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এম্পিয়ার এখনো অনেক বেশি, প্রায় 10 এম্পিয়ারের মতো নিয়ে চলছে। এসিটিতে গ্যাসের রানিং প্রেসার রয়েছে 160 PSI। কিছুটা গ্যাস কমানোর পরে বর্তমানে 9.2 এম্পিয়ার নিয়ে চলছে। প্রায় আধা ঘন্টা ধরে চালিয়ে চেক করেছি, কম্প্রেসার একটানাই চলছে। ওভারহিট হয়ে টিপ করার মতো কোনো সমস্যা